100টা মহিলার মধ্যে 99টা জাহান্নামে, একটা করে জান্নাতি। মেয়েরা কিন্তু বেশি জাহান্নামে যাবে, অথচ মেয়েদের সুযোগটা কিন্তু মহান নবী বিশ্বনবী বেশি করে দিয়েছেন। মাঝে মাঝে দেয় দেখবে সিম কার্ডের অফার, যুবক ছেলেগুলো বলছে সিম কেনা দরকার, নেট ফি, কল চার্জ ফি। ও তরুণিয়া শুনে রেখে এই অফারগুলো মানুষ কাজে লাগায়। আর বিশ্বনবী বললেন এত বড় অফার তোদেরকে দিয়ে গেলাম, মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বি, রমজান মাসে রোজা রাখবি, বিয়ে শাদী হয়েছে স্বামীর সেবা করবি, নিজের শরীরটাকে পর্দার মধ্যে রাখবি, আল্লাহর জান্নাতে চলে যাবি। জোরে বলতে পারেন না? বরং একটা পুরুষকে জান্নাতে যেতে হলে অনেক কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, মা বাপের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, ছেলে মেয়ের হকগুলো আদায় করতে হবে, প্রতিবেশীর হকগুলো আদায় করতে হবে, তাকে দান দিতে হবে, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তার মধ্যে অহমিকা থাকবে না, তার মধ্যে রিয়া থাকবে না, তার মধ্যে হিংসা থাকবে না, তার মধ্যে গীবত থাকবে না, তার মধ্যে চগলখড়ি থাকবে না, তার মধ্যে মিথ্যা থাকবে না, সে হুকমের লাইন নিয়ে ভোগ করতে পারবে না, আমানত নিয়ে খিয়ানত করতে পারবে না, অর্থ থাকলে মনে রাখবে সে নিজেকে অহমিকা দেখাতে পারবে না, লোকের মাল আত্মসাৎ করে নিতে পারবে না। এই টোটালটাই যদি মেনে নেওয়া যায় তবে আপনার জন্য আল্লাহ মেলালে জান্নাত আছে ভাই। আর একটা মহিলার জন্য কত সুযোগ করে দিল বিশ্বনবী, বুঝতে পারছেন তো? হ্যাঁ, কিন্তু আমাদের বাড়ির মেয়েগুলো শুনবে না। এই যে সরকার বলছে হিজাব নিয়ে যে লড়াই করছে না, এই কিছু মেয়ে যে কি খুশি হয়েছে বলে যাক বাবা বাঁচা গেল, যাক বাবা বাঁচা গেল, বাঁচা গেল গো, হিজাব তুলে দিলে ভালো হয়, 3 তালাক উঠে গেছে, হিজাব উঠে গেলে ভালো হয়। নামাজ রোজা এত বড় সোজা, এরপরে এলো পর্দা, যাকে এখন বানিয়ে দিয়েছে গোপাল জর্দা। 3 জন মিলে যখন হেঁটে 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 যায়, ও তরুণিয়া শুনে রেখে দেন, শাশুড়ি যায়, বৌমা যায়, বড় মেয়ে যায়, লাল শাড়ি পরেছে লাল হেলমেট নাই, কালো শাড়ি পরেছে কালো হেলমেট নাই, হলুদ শাড়ি পরেছে হলুদ হেলমেট নাই, মানে একজনেরও মাথাতে কাপড় নাই। শুনছেন কি বলছি? শুনছেন? ভালো করে শোনেন, মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, যে মহিলাগুলো মাথায় কাপড় দেবে না, প্রকাশ্যে যারা ডান্সে নিজের চুলগুলো উড়িয়ে দিয়ে মাথা খুলে যারা ঘুরে বেড়াবে, ও তরুণিয়া শুনে রেখে দিন, এই মহিলাগুলো কবরে যাওয়ার পরে যতগুলো চুল খোলা ছিল ততগুলো সর্প সাপ হয়ে তাকে দংশন করবে, কামড়াবে। আজকে শুধু মেয়েদের ওয়াজ, সেদিনে কি ওয়াজ ধরেছিলাম গা ওখানে? ছেলেদের ওয়াজ হয়েছিল, তাও আবার যুবকদের। আজ হচ্ছে মেয়েদের, এর পরে আসবো বুড়োদের। আমি সব পাট পাট করে দিই বাপ, গোলে মালে আমি চালাই না। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? জি বাবাজি আমার ভাইরা, ও গোলে মালে কোন রকমে মিলিয়ে ঝুলিয়ে দিয়ে আমার দ্বারাই হতে চায় না। আমি যেটা ধরি সেটা কি শেষ করি। কোন রকমে শিয়ালদায় পৌঁছে দিলাম হবে না, কোন রকমে বাবাজি হাওড়া থেকে গাড়ি চারা হলো, কোন রকমে বাবাজি আমার ভাইরা, হ্যাঁ কোন রকমে বর্ধমানে পৌঁছে দিলাম, ও হবে না। গাড়ি চলতে চলছে 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 যাচ্ছি, কোথায় যাচ্ছি জানে খবর জানে না। চলেন লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন, আজ শুধু মেয়েদেরই হবে। রাজি আছেন তো নাকি? না বউগুলোকে বাঁচানোর চেষ্টা করা দরকার আছে না নেই? কথা বলে না। হ্যাঁ, আরে বউ মরলে আপনি মরবেন রে ভাই, ওই জন্য দিকে বাঁচাবার চেষ্টা করছি। বউ মরলে আপনি মরবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঘরের বউটা যদি একটা প্রতিবেশীর সঙ্গে যদি ঝগড়া লেগে যায়, লাস্টে আপনাকে ডেকে নিয়ে যাবে না? এই কথা বলে না। কি গো বলে অমুকের স্বামী বেরিয়ে এসেছে, তুমি যেতে পারোনি? ও লাউটো কোথাকারে, বাস
স্বামী উঠি কি করলো বলে, এই শোন, তুই যা দিতে পারিস তোর থেকে ডোজ আমি বেশি দিতে পারি, কিন্তু মনে রাখ আমি খালি নামাজ পড়ি বলে বেঁচে যাচ্ছিস। কথা বুঝছেন? হ্যাঁ, এই জন্য বাবাজি আমার ভাইরা ভালো করে শোনেন, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদবিল খামরি ওয়া দাঈসুল্লাযী ইউকিরু ফি হালিল খুবস। বিশ্বনবী বললেন, তিনটে শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, সর্বদা মদ পানকারী, পিতামাতার অবাধ্য সন্তান, আর দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। ওই মহিলাটা যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, আপনি স্বামী কিয়ামতের ময়দানে দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হবেন। ওই মহিলাটা যদি ঘুরে বেড়ায়, কিয়ামতের ময়দানে আপনি মহিলার বাপ, আপনি দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হবেন। ওই মহিলাটা যদি আপনার কি বলে বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, কিয়ামতের ময়দানে আপনি ওর বড় ভাই দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হবেন। এজন্য একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য বাবাজি আমার ভাইরা, ওই জন্য বলছিলাম না যে আপনার বউ ঝামেলায় পড়লে আপনি ঝামেলায় পড়ে যাবেন। আপনি যতই ওয়াজ শোনেন, যতই আপনি ওয়াজ শোনেন, আপনার বউ যদি গ্রেফতার হয় কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য বউকে বাঁচাতে হবে। বউ বাঁচানো জরুরি ভাই, বউ বাঁচানো, মেয়ে বাঁচানো আপনার জন্য জরুরি। এই তরুণিয়া নওজওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। হে তরুণিয়া শুনে রেখে দিন। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, সুন্দর করে জানালেন, সুন্দর করে আমার নবী জানালেন। আমার নবী সুন্দর করে বললেন, কি বললেন? সুন্দর করে আমার নবী জানালেন, আল মারাতু আওরাতুন ফাইযা খরাজাত ইস্তাশরাফা শাইতান। আল্লাহ নবী সুন্দর করে বলেছেন, আমার নবী আরো বলেছেন, সুন্দর করে আমার নবী ঘোষণা দিয়েছেন। এরকম একটা, দুটো, তিনটে নয়, আমার নবী একাধিক জায়গায় বলেছেন, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী সুন্দর করে বলেছেন, ইয়াকুম আদখুলান নিসা, ইয়াকুম আদখুলান নিসা, নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হইও না। একটা বাড়িতে স্বামী নাই, একটা বাড়িতে পুরুষ নাই, তুমি যুবক ছেলে ভাবি বলে যেন ঢুকে যেও নাই। ভাবি তোমার বাড়িতে কোদালটা আছে, এটা দাও বলে যেন ঢুকে যেও নাই। মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, খবরদার পরপুরুষের কাছে যেন যেও নাই। শুধু আপনারা ভাববেন না যে মেয়েদের জন্য মনে হয় ফরজ পর্দা, না 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 না, পুরুষদের জন্য হলো পর্দা ফরজ। শুনছেন? একটা মহিলা যেমন পর্দার মধ্যে থাকবে, একটা পুরুষকেও কিন্তু চোখ সংযত করতে হবে, চোখ নত করে চলতে হবে। কি হলো? চোখ নত করতে হবে একটা পুরুষকে। কোন বেগানা মহিলার দিকে যখন যদি এক দৃষ্টি পড়ে যায়, দ্বিতীয় দৃষ্টি দেওয়া তার জন্য গুনার কাজ হয়ে যাবে। এজন্য যদি একটা দৃষ্টি আপনার দিকে একবার পড়ে যায়, সঙ্গে সঙ্গে আপনাকে চোখ নত করতে হবে। যদি চোখ নত করে দিতে পারেন বা চোখটা বন্ধ করে নিতে পারেন, মহান আল্লাহ আপনাকে বিরাট পুরস্কার দিয়ে পুরস্কৃত করে আল্লাহ আপনাকে খুশি করবেন বলে জানিয়ে দিয়েছেন। জোরে হয় না? আরো জোরে বলেন। এই জন্য একটা পুরুষ একবারই দৃষ্টি দিতে পারবে, দ্বিতীয়বার আর তাকাতে পারবে না। এটা তার জন্য জায়েজ হবে না। তাহলে পুরুষ সংযত হও, চোখ নত করো। এ সম্পর্কে আমার আল্লাহ কোরআনের ভিতরে আয়াত দিয়েছেন। এই তরুণিয়া নওজওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন। তাহলে পুরুষকেও চোখ নত করে হাঁটতে হবে। কে বলেছেন? মহান আল্লাহ। এবারে বাবাজি আমার ভাইরা, বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, ইয়াকুম আদখুল আলান নিসা, নির্জনে কোনো বেগানা মহিলার নিকট উপস্থিত হইও না। নির্জনে কোনো বেগানা মহিলার নিকটে তোমরা যেও না।
এজন্য বাবাজি হাদিস পাকের মধ্যে বলা হয়েছে যে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, যে বাড়িতে কোনো স্বামী নেই, যে বাড়িতে কোনো পুরুষ নেই, ওই বাড়িতে যদি কোনো পরশ পুরুষ এসে হাজির হয়, কিতাবের মধ্যে পাওয়া যায় তুমি কাঁকড় ছুঁড়ে তার উপরে নিক্ষেপ করো, তার চোখে মেরে চোখটা কানা করে দাও, এর জন্য তোমার কোনো গুনাহ হবে না। শুনছেন? হ্যাঁ, তাহলে পরপুরুষ যদি একটা কোনো বেগানা মহিলার নিকটে যায়, কাকড় ছুঁড়ে তার চোখ কানা করে দেবার অধিকারী অর্ডার ইসলাম দিয়েছে। এজন্য একটা পরপুরুষ বেগানা মহিলার নিকটে ভাবি বলে ঢুকে পড়তে পারবে না। কোদাল নেবার অজুহাত দিয়ে, শাবল নেবার অজুহাত দিয়ে, কাটারি নেবার অজুহাত দিয়ে, কোনো কথা প্রয়োজনীয় কথা বলার অজুহাত দিয়ে ভিতরে যেতে পারবে না যদি ওই বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকে। শুনছেন আপনারা? বুঝছেন তো? হ্যাঁ, খুব কড়াকড়ি মশলা কিন্তু ভাই। জি হ্যাঁ, যদি আপনার প্রয়োজন থাকে কিতাবের মধ্যে পাওয়া যায়, কমপক্ষে আপনাকে পর্দার আড়াল থেকে বলতে হবে যে এটা প্রয়োজন বা অমুক আছে কি, জিজ্ঞাসা করতে হবে, সেটা পর্দার আড়ালে। সামনাসামনি আপনি যেতে পারবেন না। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা পরপুরুষ বেগানা পুরুষ বেগানা মহিলার দিকে যদি একবার দৃষ্টি দিয়ে তাকায়, বলা হয়েছে কি ওই চোখের দৃষ্টিটা হলো ইবলিস শয়তানের তীর। শুনছেন আপনারা? হ্যাঁ, ইবলিস শয়তানের তীর, তীরের মতো তার অন্তরে গিয়ে পৌঁছায় ইবলিস শয়তানের তীর। এইজন্য কোন বেগানা মহিলা, কোন বেগানা পুরুষ চোখের দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে কথা বলা ওটাও বৈধ নয়। যা দুয়ে যাচ্ছি না যুবকদের জন্য যা হবে বলবো সর্বনাশ হয়ে গেল, আর ভাবি খালা করার কোনো সুযোগ নাই। কি বুঝছেন তো? তীর, ইবলিস শয়তানের তীর। রাসূলুল্লাহ বলেছেন ইবলিস শয়তানের তীর। এবারে যদি না শোনেন তো আপনি মরবেন তো আমার কি। ও বিপ এতরজো যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এজন্য বিশ্বনবী বললেন ইয়াকুম আদ-দুখুল আন-নিসা, নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হয়ো না। ফাকালা রাসূলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আরাআইতাল হামওয়া, দেওরের প্রতি ভাসুরের প্রতি আপনার অভিমত কি? শুনছেন? আরে কথা বলে না, শুনছেন? আমার বানানোর কথা নয়, সব রাসূলুল্লাহর কথা। ফাকালা রাসূলুন ইয়া রাসূলুল্লাহ আরাআইতাল হামওয়া, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর দেওরের প্রতি ভাসুরের প্রতি আপনার অভিমত কি? বিশ্বনবী বললেন দেওর ভাসুরকে। ফাকালা রাসূল ইয়া রাসূলুল্লাহ আরাআইতাল হামওয়া, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর দেওরের প্রতি ভাসুরের প্রতি আপনার অভিমত কি? বিশ্বনবী আল হামওয়াল মাউত, বিশ্বনবী বললেন দেওর ভাসুর হলো মৃত্যু তুল্য। মৃত্যুর ভয়েতে তোমরা যেমন বেঁচে থাকো, দেওর ভাসুর থেকে তোমরা অবশ্যই বাঁচো। কথা কি বুঝাতে পারছি আপনাদের? শুনছেন? তাহলে একটা ভাসুর যদি মৃত্যু তুল্য হয়, একটা দেওর যদি মৃত্যু তুল্য হয়, ফুফুতো ভাইয়ের সঙ্গে কি মোটরসাইকেল নিয়ে যাওয়া যায়? ছেলে আমার চালাচ্ছে কেটিএম, পকেটে রেখেছে এখন এটিএম, পিছনে নিয়েছে মামাতো বোনকে, স্যাটেল ডিশ মারছে কাকে জানিয়ে? আপনারা বয়স্ক চাচা মনে হয় সব বুঝতে পারবেন না, কেন আপনারা হলেন অফলাইনের লোক, আমার অনলাইনের লোকেরা বুঝছেন। ওরা জানে কেটিএম, ওরা জানে এটিএম। বিশ্বনবী বলে একটা দেওর ভাসুর হলো মৃত্যু তুল্য। দেওর ভাসুর যদি মৃত্যু তুল্য হয়, তাহলে ফুফুতো ভাইকে ছেড়ে দিয়ে ফুফুতো ভাইয়ের সঙ্গে, মামাতো ভাইয়ের সঙ্গে, খালাতো ভাইয়ের সঙ্গে ওই মহিলাটিকে পিছনে করে নিয়ে বোনাইয়ের সঙ্গে পিছনে করে মোটরসাইকেল নিয়ে বেড়া চাপাই যাওয়া কি জায়েজ হবে ভাই?
আবার কিছু কিছু আমার দেশের মরোয়া মহিলারা আছে, আমার দেশের কিছু মায়েরা আছে, এরা আবার বলে জানা গো মা জানা, ও দোলা ভাই রে আছে না, জোর করে পাঠায়। মেয়েটা যদিও লাজ করে লজ্জা করে, তাও আবার আবার জোর করে মেয়ের মা পাঠাচ্ছে, জানা তো দোলা ভয় হয়। আলুর বস্তা প্যাক হবে, আলুর বস্তার মধ্যে প্যাক করে জাহান্নামের ভেতরে দেওয়া হবে, বাঁচাতে তোমাকে কেউ পারবে না। ভালো করে শুনো, ওই মহিলাটার জন্য মাও ধরা খাবে, বাপও ধরা খাবে, বিয়ে শাদী হলে স্বামীও ধরা খাবে, একটা ভাই যুবক ভাই সেও ধরা খাবে। একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। কথা শুনছেন? হ্যাঁ, ভালো করে বুঝুন, কাজে লাগাবার চেষ্টা করুন, নালে কিন্তু বিপদ আছে। জি, আমাদের সমাজে কিছু মেয়ে মানুষ বেরিয়েছে, দেখবেন এরা পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে চলে, এরা মাথায় গায়ে কাপড় দেয় না, স্কিন টাচ জামা ছাড়া এরা জামা পরে না। আগে ছিল ফ্রক, বলছে সাইডে রাখ, এবার এলো ঘাগরা, পুরুষদের বলে তোরা পাগরা। তারপরে এলো সালোয়ার, তাকেও মারলো তলোয়ার, সেও চললো না। পরনে দিল জিন্সের প্যান্ট, ওপরে দিয়েছে টি শার্ট, বলে করবো এবারে পাঠ, হয়েছি আমি নায়িকা, এবার হবে বেচা কেনা। সমাজে এমন মহিলা কিছু আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? আমি তো মেডিসিন দিচ্ছি রে ভাই, কথা বলেন। আর হ্যাঁ নাটা খালি আপনাদেরকে দিতে হবে, আছে না নাই? ও তরুণিয়া নওজওয়ানেরা শুনে রেখে দিন বাবা, এজন্য বিশ্বনবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন ইয়াকুমুল হাসাদাম ফাইন্নাল হাসাদা ইয়াকুল হাসানাম। আল্লাহ নবী সুন্দর করে বললেন, সুন্দর করে আমার নবী জানালেন, আল মারআতু আওরাতুন ফাইযা করাজাত ইস্তাশরাফা শাইতান। বিশ্বনবী বললেন মহিলা হলো গোপনীয় বস্তু, মহিলা যখন বাহির হয় পুরুষদের চোখে শয়তান তাকে আকৃষ্ট করিয়া দেখায়। এটা রাসূলুল্লাহ বললেন, আমি বলি না। আল মারআতু আওরাতুন ফাইযা খরাজাত ইস্তাশরাফা শাইতান। মহিলা হলো গোপনীয় বস্তু, মহিলা যখন বাহির হয় পুরুষদের চোখে শয়তান তাকে আকৃষ্ট করিয়া দেখায়। মেয়ে ছিল কে? মা খাদিজা, মেয়ে ছিল কে? মা আয়েশা, মেয়ে ছিল কে? মা ফাতেমা, মেয়ে ছিল কে? মা রাবিয়া বাসারি, মেয়ে ছিল কে? উম্মে কুলসুম। এরাও কিন্তু মহিলা ছিল, কিন্তু তোমার আমার বাড়ির মেয়ের মতো না। রাগ করছেন নাকি আপনারা? এই কথা বলে না, রাগ করছেন? জোর করে ডোজ কি করা হচ্ছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, ভালো করে শোনেন। এ তরুণীরা, হে নওজওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। তাহলে বিশ্বনবী আমার সুন্দর করে কি বললেন? আল মারআতু আওরাতুন ফাইযা খরাজাত ইস্তাশরাফা শাইতান। মহিলা হলো গোপনীয় বস্তু, মহিলা যখন বাহির হয় পুরুষদের চোখে শয়তান তাকে আকৃষ্ট করিয়া দেখায়। এজন্য মহিলাকে সর্বসময় গোপন জায়গায় থাকতে হবে, পুরুষের সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে না ভাই। এই গোপন জায়গায় রাখতে হবে বলে যেন ঘরেতে ভরে দিয়ে তালা মেরে দিয়ে যেন কলকাতায় চলে যাবেন না, এটা গোপন জায়গায় না। গোপন জায়গায় বলেছি বলে আপনি যেন ঘরেতে ভরে দিয়ে তালা মেরে দিয়ে কলকাতায় যেন চলে যাবেন না। ঘরেতে যেমন ও বাবাজি আমার ভাইরা তালা মেরে দিয়ে যেন আপনি দিল্লি বোম্বেতে চলে যাবেন না, এটার নাম গোপন জায়গা না। একজন কি করেছে, এই পর্দার ওয়াজ শুনেছে, বুঝতে পারছেন? শুনছেন? পর্দার ওয়াজ শুনেছে। ও পর্দার ওয়াজ শুনে কি করেছে, বলছে মেয়েটা জন্য যদি আমাকে জাহান্নামে যেতে হয়, ওকে তাহলে কড়াকড়ি করে পর্দা করবো। কথা বুঝতে পারছেন? ও কি করেছে, একটা কামরা ঘর, ঘরটা ছাইবে বলে ঘরটা খুলেছে, টিনটা খুলে ফেলে দিয়ে বারুইকে ডেকেছে, ডেকে ঘরটা ছাওয়া হচ্ছে নতুন করে। তো মনে মনে ভাবছে কোথায় রাখবো এক কামরা ঘর, গরিবের সংসার, অভাবের সংসার। তো এখন ওর বউকে ডেকে বলছে, বিবি এক কাজ কর, সকালবেলা একটু ভালো করে খেয়ে দেলে, আর বড় যে ঘরে ঝাঁকাটা আছে, ঝাঁকাটা তোকে চাপা দিয়ে সারাদিন রেখে দেবো,
কেন বারুই তো কাজ করবে, আর হুজুর বলেছে পর্দা করতে হবে। এখন অন্য জায়গায় চলে গেলে যদি ওর বাড়িতে রাখবো, সত্তারের বাড়িতে রাখলে রহিম দেখে ফেলবে, আর রহিমের বাড়িতে রাখলে খলিল দেখে ফেলবে, কথা বলে না। খলিলের বাড়ি রাখলে জব্বার রেখে ফেলবে, কি বিপদ। তার থেকে কারো বাড়িতে যাওয়ার দরকার নাই, একটাই কামরা রুম। তার থেকে তুই এক কাজ কর, ওই হাঁস মুরগি রাখা যে বড় ঝাঁকাটা আছে না, ঝোড়া ঝাঁকাটা, এখন ভালো করে খাওয়া দাওয়া করলে ওই ঝাঁকাটার ভেতরে চাপা দিয়ে তোকে রেখে দেবো। ও বলছে স্বামীর হুকুম মানতে হবে, হুজুরের মুখে শুনেছি স্বামীর সেবা, স্বামীর কথা শুনতে হয়, তাই করে নি। ও ভালো করে কি করেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সকাল সকাল খেয়ে নিয়ে আর বড় হাঁসের যে ঝাঁকাটা আছে, যে ঝোড়াটা, ওই ঝোড়াটা কি করেছে চাপা দিয়ে ওকে রেখে দিয়েছে বিবিকে এক সাইডে। কথা বুঝতে, বিবিকে এক সাইডে রেখে দিয়ে এখন এ কি করেছে, বারুইয়ের সঙ্গে জোগাড়ের কাজ দিচ্ছে, বারুই ছাইছে। এখন বারুই বেলা 1:30টার সময় বলছে কই গো একটু পানি নিয়ে এসো তো। এখন যখন বলেছে একটু পানি নিয়ে এসো তো, তখন এ মনে মনে ভাবছে তাহলে একটু টাটকা পানি খাওয়াই বারুইকে, গরম পানি কেন, সকালের পানি খাওয়াবো, একটু টাটকা পানি খাওয়াই। বলে বোতলটা নিয়ে যখন কলে আনতে গেছে, তখন বারুই ওপরে বসে বসে চিন্তা করছে কি লোক রে ভাই, হ্যাঁ এখনো পর্যন্ত হাঁস মুরগিটাকে সকাল থেকে ছাড়ে নেই। কথা বুঝছে, এখন ও কি করছে, সুর সুর করে নেমে এসে এখন ঝাঁকাটাকে যে তুলে দিয়েছে, দেখে দেখে যে ও সব বোনাস করেছে, তো জলিলের মা। কথা বুঝছেন না? এখন যে দেখেছে জলিলের মা, তখন স্বামী তো এসে রেগে বম বলে শোন 1 তালাক। যখন বলেছে 1 তালাক, বলছে দোষটা তো আমার নয়, তুমি তো ঝাঁকা চাপা দিয়ে গেছো, ও যদি তুলে দেয় তো আমি কি করব। চলেন, এর নাম কিন্তু পর্দা, এর নাম পর্দা না। পর্দা বলেছে আপনাকে, ইসলাম বলেছে আগে পর্দাটা বুঝতে হবে, আপনার শরীরটাকে ঢেকে রাখা, আবৃত্তি করা, ঢেকে রাখা, এটার নাম পর্দা। জি ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, শরীর ঢেকে রেখে আপনি প্রয়োজনে কোথাও যান, কিন্তু ইচ্ছাকৃত ভাবে রাতের বেলা ঘুরে বেড়াবেন এই বেলুনের দোকানে গিয়ে, পাঁপড়ের দোকানে গিয়ে, আপনার কি বলে ওই বাদামের দোকানে গিয়ে ইচ্ছাকৃত ঘুরে বেড়াবেন, এটা আপনার জন্য হবে না। এটা কিন্তু শরীয়ত কিন্তু আপনাকে ছাড়বে না, এটা আপনার জন্য কিন্তু ইসলাম পারমিশন দেয় না। কথা বুঝতে বাবাজি আমার ভাইরা, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আহলিয়া, আমাদের আম্মা জান, যার নাম হলো আপনাদের জানা আছে বাবাজি আমার ভাইরা, আমাদেরই আম্মা জান, বিশ্বনবীর আহলিয়া, বিশ্বনবীর স্ত্রী, বাবাজি আমার ভাইরা, যার নাম হলো বাবাজি আমার ভাইরা উম্মে মাইমুনা, মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর কাছে আছেন। হঠাৎ করে দেখা যায় রাসূলুল্লাহর একজন সাহাবী, অন্ধ সাহাবী, যার নাম হলো উম্মে মাকতুম। উম্মে মাকতুম তিনি আসছেন, হেঁটে হেঁটে আসছেন। আল্লাহ নবী বললেন, হে মাইমুনা তুমি বাড়িতে যাও, হে মাইমুনা তুমি বাড়িতে চলে যাও। বিশ্বনবীর আহলিয়া স্ত্রী বললেন, ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, উম্মে মাকতুম হলো একজন অন্ধ সাহাবী, সে তো দেখতে পাবে না হুজুর। আল্লাহ নবী বললেন, শোনো ও সাহাবী আমার অন্ধ, দেখতে পাবে না ঠিকই, কিন্তু তুমি তো অন্ধ নয়, তুমি তাকে দেখতে পাবে, সে তাকে তোমাকে দেখতে পাবে না ঠিকই, কিন্তু তুমি তো তাকে দেখতে পাবে। যাও আমি রাসূলুল্লাহ বলি বাড়ির ভিতরে চলে যাও। তাহলে একটা অন্ধ সাহাবীর দিকে লক্ষ্য করে রাসূলুল্লাহ যদি বলেন বাড়িতে যাও, তাহলে তোমার আমার বাড়ির মা বোন বেটিটা পর্দা করে হিজাব মেরে, হিজাব বেঁধে পর্দা করে হিজাব করে চোখগুলো বার করে দিয়ে, মুখটা বার করে দিয়ে কি মেলা দেখতে পারবে ভাই? জি কয়দিন আগে জলসাই যাচ্ছিলাম বাবাজি আমার ভাইরা, জি সম্ভবত মনে হচ্ছে সরবেরিয়ার ওখানে বিরাট বড় লাইটিং হয়েছে, বিরাট বড় গেট। আমি বলি এত বড় গেট কি ব্যাপার, জলসা কি এইদিকে নাকি? কিছুটা ঢোকার পরে দেখছি ও আল্লাহ, মেলা হচ্ছে, মেলা, মেলার 90% হচ্ছে মুসলমান। বোরখা পরে মেয়েরা হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তার উপর দিয়ে, গাড়ি রিজার্ভ করে ভাড়া করে গেছে, আবার ওই গাড়ির ওপরে লেখা আছে মাশাআল্লাহ, আবার গাড়িতে স্টিকার মেরেছে, অনেকে আবার শখ করে স্টিকার মারে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার লাগায় না, মাশাআল্লাহ মানে একদম পাকা মুসলমানের গাড়ি ভাড়া করেছে, পাকা মুসলমানের গাড়ি ভাড়া করেছে, পাকা মুসলমান যাচ্ছে কোথায়? মেলা দেখতে, বোরখা পরে।
এটা কিন্তু ইসলাম হুকুম দেয় না, এটা কিন্তু ইসলাম আপনাকে অনুমতি দেয় না যে আপনার বিবিটা মেলা দেখতে যাবে বোরখা পরে। এটা না, বোরখা পরে আপনি মায়ের বাড়ি নিয়ে যান, বোরখা পরে আপনার স্ত্রী অসুস্থ ডাক্তার দেখাতে নিয়ে যান। তা আবার বোরখা পরলে ওই বোরখা না যে স্কিন টাচ বোরখা না, সবসময় ঢিলে ঢালা পোশাক আপনাকে পরিধান করতে হবে, ঢিলে ঢালা। ও বীরে এতরে জোরে রগম হে যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে কে দিন বাবা, জেনে কে দিন বাবা, বিশ্বনবীর প্রথম স্ত্রী আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই, কথা বলে না, শুনেছেন। মা খাদিজা ছিলেন আমার নবীর থেকে বড় কত বছরের? কত বছরের? কারেক্ট অ্যান্সার, বিশ্বনবীর বয়স যখন 25 বছর, আমাদের আম্মা জানের বয়স হলো তখন 40 বছর। 15 বছরের বড়, 15 বছরের ব্যবধান। আজকে নাকি অনেক পুরুষ আজকের সমাজে কিছু গায়ের কম মানুষ, কিছু আমার নবীর দুশ্মনেরা তারা রাসূলুল্লাহকে নিয়ে নানা রকম কুমন্তব্য করতে শুরু করেছে। তারা নাকি বলে বাবাজি রাসূলুল্লাহ এতগুলো বিবাহ করবে কেন? মনে রাখবেন, বিশ্বনবী আমার বিবাহ করেছিলেন, এর পিছনে খালি বিশ্বনবীর জন্যই হালাল, কিন্তু এতগুলো বিবাহ কোনো পুরুষ মানুষের জন্য হালাল নয়। বিশ্বনবীর পেছনে ছিল রাজনৈতিক দিক, সামাজিক দিক। বিশ্বনবী এর পিছনে অনেকগুলো কারণ ছিল বলে আল্লাহ নবী বিবাহিত মহিলাগুলোকেও বিবাহ করেছিলেন। ও বেরে হে তরুণা যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এর মধ্যে আপনাকে দেখতে হবে কতটা বাস্তবতা আছে, এর মধ্যে আপনাকে দেখতে হবে কতটা সামাজিকতা আছে। আপনি তবে একটু মিলিয়ে দেখলে তবে বুঝতে পারবেন এর উপযুক্ত কারণ কি ছিল। এর মধ্যে আপনি দেখতে পাবেন বাবাজি রাজনৈতিক কারণ থাকতে পারে। ও তরুণিয়া শুনে রেখে দিয়ে, এর মধ্যে হয়তো মানুষকে এক জায়গায় ইনভাইট করা, আহ্বান করার ডাক দেওয়া হতে পারে। এর মধ্যে অনেক কিছু দিক থাকতে পারে। যদি এটা নিয়ে আপনি একটু ডিসকাস করেন, এটা নিয়ে যদি খোলাখুলি আপনি একটু খুলে দেখেন, তবে বুঝতে পারবেন এতগুলো বিবাহ করার কারণ কি ছিল। তবে একটা কথা মনে রাখবেন, বিশ্বনবী যখন প্রথমে বিবাহ করেছিলেন, আল্লাহ নবী যে প্রথমা স্ত্রী যেটা ছিল সেটা ছিল আম্মা জান হযরতে খাদিজা। তিনি তালাক প্রাপ্ত। ও তরুণিয়া শুনে রেখে দিন বাবা, ভালো করে জেনে রেখে দিয়ে বাবাজি আমার ভাইয়েরা, তিনি একে তালাক দেওয়া হয়েছিল। এরকম তালাক কিন্তু একজন মহিলাকে আমার নবী বিবাহ করেছিলেন। শুধু তাই নয়, একজন বয়স্কা মহিলা, বৃদ্ধা মহিলা, যার বয়স হয়ে গিয়েছিল 40 বছর। 40 বছরের একজন মহিলাকে আমার নবী 25 বছর বয়সে বিবাহ করেছিল। এর মধ্যে যদি আপনি একটু খুলে দেখেন, আল্লাহ নবী যে কটা বিবাহ করেছিলেন সব কটাই কিন্তু বিবাহিতা মহিলা। ও তরুণিয়া শুনে রেখে দিয়ে জেনে রেখে দিন বাবা, বিশ্বনবী একটাই কুমারী মহিলাকে বিবাহ করেছিলেন, যার নাম হলো হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণগুলো যদি আপনি বোঝেন তবে বুঝতে পারবেন যে এর পিছনে কি কারণ ছিল, না হলে আপনি বুঝতে পারবেন না যে বিশ্বনবী কেন বিবাহ করেছিলেন। কুরাইশ বংশের উঁচু বংশের মেয়েকে বিবাহ করলে বিশ্বনবী দেখলেন যে ওই মানুষগুলো আমার হাতে আসবে। দুশ্মনদের ভেতর থেকে যদি ওই মহিলাটিকে বিবাহ করা হয়, তাহলে অতগুলো দুশ্মনদের সঙ্গে আমার একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হবে। তাহলে ওই দুশ্মনগুলো আগামী দিনে আল্লাহ হেদায়েত দিলে হয়তো তারাও ইমানের কলেমা পড়ে নিতে পারে। অনেক কারণ আছে, বিস্তারিত কারণ জানতে গেলে আপনাকে পড়তে হবে, বুঝতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ও মেরে শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বিশ্বনবীর যেটা প্রথমা স্ত্রী ছিল আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন প্রথম স্ত্রী আমার নবীর। 40 বছর বয়স,
আম্মাজান খাদিজার। ও তরুণীরা শুনে রেখে দিন বাবা, সে খাদিজা একদিন মা খাদিজা একদিন বাড়িতে বসে 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 কাঁদতে শুরু করলেন। খাদিজাকে বিবাহ করেছিলেন আমার নবী, 40 বছর বয়স তখন মা খাদিজার। জি, আজকের কোন পুরুষ 25 বছরের কোন যুবক ছেলে 40 বছরের এরকম একটা বয়স্কা মহিলাকে বিবাহ করবে? বলেন তো করবে? হ্যাঁ, এটা প্রথম স্ত্রী আল্লাহ রসুলের। আপনি রসুলুল্লাহর নামে বুঝলেন না, সমালোচনা করলেন। জি, বিবাহ করলেন আমার নবী, 25 বছর বয়স। তো প্রস্তাবটা কিন্তু আমার নবী দেননি, প্রস্তাবটা কিন্তু মা খাদিজার থেকেই এসেছিল। এর পিছনে একটা কারণ ছিল। কি কারণ? মা খাদিজা তিনি চিন্তা ভাবনা করে দেখেছিলেন আমার বয়স হয়েছে তো কি, জীবনের মতো যদি শেষ বয়সটা অন্তত যদি আমি রাসূলুল্লাহর সঙ্গে বিবাহে আবদ্ধ হতে পারি, তাহলে আমি রাসূলুল্লাহর বিবি হিসাবে কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবো। বলতে পারেন না? বিশ্বনবীর বিবি হবার আশাতে, বিশ্বনবীর আহলিয়া স্ত্রী হবার আশা আকাঙ্ক্ষাতেই আল্লাহ রাসূলের সঙ্গে তিনি বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। কথা বুঝতে পারছেন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, অন্য কোনো কারণ নাই। মা খাদিজা তিনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের আগে একদিন বাড়িতে বসে বসে কাঁদছেন। বিয়ে তো হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল, সংসার হয়ে গেল, অন্তিম সময় এসে গেল, কাঁদছেন। এজন্য বিয়ে হয়। বলেন তো বিয়ে করাটা কি? কথা বলেন না। বিয়ে কয় প্রকার বলেন তো? কি গো, কথা বলছে না, ভুলে যাচ্ছেন? আচ্ছা, বিয়ে করাটা কি বলুন তো? একটু বকাচ্ছি বলে আপনারা রাগ করছেন নাকি? যাক মাশাআল্লাহ, একটু বকানো আমার অভ্যাস হয়ে গেছে ভাই। বিয়ে করাটা কি বলেন তো? ফরজ, ওয়াজিব, মাকরুহ, সুন্নত, মুস্তাহাব, জায়েজ, কিছু একটা বলেন। জি, সুন্নত। চাচা বলছে সুন্নাত বিয়ে করা, ঠিক বলছে চাচা? এই কথা বলে না, কি বিপদ আল্লাহ। জি, আচ্ছা সুন্নতি যদি হয়, সুন্নতের কটা ভাগ আছে বলেন তো? এই বিপদ বিপদ বিপদ। আচ্ছা ঠিক আছে, তৎকালীন সময়ে আইয়ামে জাহেলিয়াতের যুগে বিয়ে তাদের কাছে কয় প্রকার ছিল জানেন? চলুন, ও বিয়ে নিয়ে ওয়াজ করলে আবার অনেক সময় হয়ে যাবে। আবার যারা এই নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে, ওরা এখন বলবে কোন প্রকারের মেয়েকে বিয়ে করব, সে আবার মাথা খারাপ হয়ে যাবে। যাক চলুন, বিয়েটা আবার অন্য দিনে হবে। এখন আজকে পর্দা নিয়ে হচ্ছে, এটাই হোক। চলুন বাবাজি আমার ভাইয়েরা, চলুন তাহলে ওই প্রসঙ্গটা আমি বাদ দিয়ে দিলাম। সুন্নতের কটা ভাগ আছে বলতে পারলেন না? দুটো ভাগ, একটা সুন্নতে মুআক্কাদা আর একটা সুন্নতে গায়র মুআক্কাদা। চলুন বাবাজি আমার ভাইয়েরা, যাক বিয়ে কয় প্রকার সে পরের দিনে দেখা যাবে ইনশাআল্লাহ। চলুন আজকে যেটা বলতে চাইছিলাম, চাঁদা পাতা উঠবে না কি গো? উফ আল্লাহ, তো কিছু বলেন, খবর টবর দেন না কেন? আমি তো করেই যাচ্ছি দেখছি। কষ্ট হচ্ছে আপনাদের? আরে কথা বলে না, কষ্ট হচ্ছে? হ্যাঁ, জোর করে বলেন না, কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? আহ আল্লাহু আকবার, ঠান্ডার রাত, একটু তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, আরো জোরে দেন না, আরো তাকবীর, আরে জোর করে দেন না, আরো তাকবীর, নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামাল, জোর করে দেন না, সিলসিলা মুজাদ্দিদ জামাল, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জি রাসূলুল্লাহর প্রথম স্ত্রী, আমাদের আম্মা জান, জীবনের শেষ সময়, অন্তিম সময় একদিন বাড়িতে বসে বসে কাঁদছেন, খুব কান্নাকাটি করছেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে প্রবেশ করলেন,
এসে দেখলেন মা খাদিজা খুব কাঁদছেন, খুব কাঁদছেন। চলে আসেন খাতালি, চলে আসেন, খুব কাঁদছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কাঁদছেন কেন? কাঁদছেন কেন আম্মাজান? আম্মাজান আপনি কাঁদছেন কেন? বলে আমি আমার কষ্টের কথা তোমার আব্বাজিকে বলবো, তোমার আব্বাজি যদি থাকে একটু ডেকে দাও, তোমার আব্বাজান যদি থাকে একটু ডেকে দাও। ও যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই কথাটা বলা সঙ্গে সঙ্গে আম্মাজান মা ফাতেমা বাচ্চা বয়স, অল্প বয়স, আম্মাজান মা ফাতেমা থাকতে না পেরে এরকম একজন ছোট্ট মহিলা থাকতে না পেরে বিশ্বনবীর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওজর আব্বাজিকে গিয়ে বলে, আব্বাজান আম্মাজান আপনাকে একটু ডাকছেন। আল্লাহ নবী এসে হাজির হয়ে গেলেন। ও বিবি খাদিজা, তুমি আমাকে ডাকছো কেন? বিবি খাদিজার দিকে তাকিয়ে দেখেন, বিবি খাদিজা এত কান্না কাঁদেন, দুটো চোখ দিয়ে পানি ঝরে ঝরে টসকে টসকে জমিনের ওপরে পড়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বিবি খাদিজা কাঁদছো কেন? বলো, কান্নার কারণটা একবার বলো। কাঁদছো কেন বিবি? কান্নার কারণটা একবার বলো, তোমার কি হয়েছে, এত কাঁদছো তুমি, ব্যাপারটা কি একটু খুলে বলো। ও যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই কথাটা বলা সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমার মৃত্যুর কষ্টটা আমার মনে পড়ে গেছে হুজুর, মওতের কষ্টটা আমার বড় মনে পড়েছে হুজুর। এই মৃত্যুর কষ্ট আমার মনে পড়ে গিয়ে কবরের কথা মনে পড়ে গিয়ে আমি তাই ঝরঝর ঝরঝর করে কাঁদছি। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, বিবি কেঁদো না বিবি, চিন্তা করো না বিবি, টেনশন নিও না বিবি, কি হয়েছে তুমি একবার বলো। বিবি সেই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর তিনটে কথা আমার মনে পড়ে গেছে হুজুর, তিন জায়গার কথা আমার মনে পড়েছে হুজুর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে তিনটে কথা আমার রাখতে হবে, যদি তিনটে কথা আপনি আমার রাখেন তবে কান্না বন্ধ করব, যদি আপনি তিনটে কথা আমার না রাখেন তাহলে কান্না বন্ধ করব না। আল্লাহ নবী সেই সময় বললেন, বিবি কি হয়েছে বলো, কি হয়েছে তুমি একবার বলো। বিবি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এক নাম্বার হলো হুজুর আমাকে যখন কবরে দেওয়া হবে, আমাকে যখন দাফন করে দেওয়া হবে, ওই সময় যখন ফেরেশতা এসে আমাকে তিনটে কোশ্চেন করবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ফেরেশতা যখন এসে আমাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, তোমার রবকে, তুমি কোন ধর্মের মানুষ, তোমার নবীকে, ওয়াল্লাহ নবী তুমি কোন ধর্মের মানুষ, যখন জিজ্ঞাসা করা হবে এই ফেরেশতার কোশ্চেন জবাবটা আমি নিজে মুখে দিতে পারবো না, আমার বড় ভয় হচ্ছে। আমার বড় ভয় হচ্ছে, আমি নিজে মুখে জবাব দিতে পারবো না, আমি নিজে মুখে উত্তর দিতে পারবো না। ও আল্লাহ নবী, আল্লাহ রসুল বিয়াদবি নেবেন না হুজুর, আমি নিজে মুখে জবাব দিতে পারবো না। আল্লাহ নেই বলে বিবি, ও বিবি শুনে রেখে দাও। আর কি বলো, মা খাদিজা বলেছিলেন, দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো আমাকে যখন কবরে দেওয়া হবে, আমাকে কবরে যখন শোয়ানো হবে, আমাকে শোয়ানোর আগে ওই কবরে আপনাকে একবার নামতে হবে, নিজে নেমে আপনার শরীর মোবারকখানা দিয়ে মাটির ওপরে একবার টাচ করে একবার এপাশ আর ওপাশ করে দিতে হবে, যাতে করে কবরের মাটির ভেতরে ভয় ঢুকে যায় যে এই কবরে আমার রাসূলুল্লাহ একবার শুয়ে গেছে। মা খাদিজা সেই সময় বললেন, হুজুর আর একটা আমার কথা আছে। আল্লাহ নাই বলে, খাদিজা
কি কথা বলো? মা খাদিজা সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আর একটা কথা আমার রাখতে হবে হুজুর। আল্লাহর নবী বলে, হে খাদিজা, কি কথা বলো? মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার যখন কাফন আমাকে যখন পরিধান করানো হবে, কাফন যখন পরানো হবে, ওই কাফনটা দুনিয়ার কোনো সাদা কাফন নয়, ওটা আপনারই একটা জুব্বা নিয়েছে কেটে তাকে কাফন বানিয়ে আমাকে পরিয়ে দিতে হবে। এই তিনটে কথা যদি আপনি মেনে নিতে পারেন তবে আমি কান্না বন্ধ করব, নহলে কিন্তু আমি কান্না বন্ধ করব না। রাসূলুল্লাহর স্ত্রী জিনাদের জন্য জান্নাত কনফার্ম হয়ে গেছে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে গেছেন কতগুলো সাহাবীদের জন্য, বিশিষ্ট ব্যক্তিদের জন্য জান্নাত ঘোষিত হয়ে গেছে। তো এই রকম একজন বিবি, তিনি ভয় পাচ্ছেন কবরের মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে। আর আমার আপনার বাড়ির মহিলাটা মাথা খুলে দিয়ে পিঠ খুলে দিয়ে রাস্তায় হাঁটছে, সে ভাবছে কবর আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে। আমার আপনার বাড়ির, আমাদের বাড়ির মেয়েগুলো রাস্তায় হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, পরপুরুষের সঙ্গে কথা বলছে, শরীর দেখিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মুখ দেখিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, পরপুরুষের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলছে, নিজের স্বামীকে দাবড়ি মেরে চুপ করিয়ে দিচ্ছে। এরা মনে মনে ভাবছে ফারেস্তা এসে যে আমাকে কোশ্চেন করবে, জবাব আমার মুখস্থ হয়ে আছে। মান্ডব্যকা মা দিনকা মান নবিয়কা, মান্ডব্যকা ক্ষমতা থাকলে বলতে পারতেন যে নিয়ে যাও 50,000 টাকা। মাদিনকা আপনি বলতে পারবেন নিয়ে যাও 1 লাখ টাকা। মান্নাবিয়কা নিয়ে যাও 75,000 টাকা, আমাকে করে দাও ক্ষমা। পারবো? ক্ষমতা আছে আমাদের, চলবে? যে এখানে মুখস্থ করুক না কেন, ও তরুণিয়া শুনে একে নিন, অ্যান্সার উত্তরটা যদি কেউ মুখস্থ করো যায়, তার ঈমান যদি না থাকে তাকে ভুলিয়ে দেওয়া হবে, উত্তর দিতে পারবে না। ভাই, মানুষ যখন মৃত্যুবরণ করে, যে যে দেশেরই মানুষ হোক না কেন, কবরে দেওয়ার পর থেকে তার ভাষা চলে আরবি। আপনি আমেরিকার মানুষ হন, রাশিয়ার মানুষ হন, ব্রিটেনের মানুষ হন, ফ্রান্সের মানুষ হন, জার্মানের মানুষ হন, জাপানের মানুষ হন, লন্ডনের মানুষ হন, সৌদি আরবের মানুষ হন, পাকিস্তানের মানুষ হন, ভারতের মানুষ হন না কেন, কবরে দেওয়ার পরে আপনার মুখে আপনার একটাই ভাষা, সেটা হবে আরবি। ইংরেজি ভার্সনের মানুষ হলে ইংরেজিতে আপনি উত্তর দিতে পারবেন না। বাংলা ভার্সনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, বাংলা ভাষায় আপনি কথা বলতে পারবেন না। হিন্দি ভার্সনের মানুষ যদি আপনি হন, আপনার ল্যাঙ্গুয়েজ যদি হিন্দি হয়, আপনার ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয়, ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি হয়, কবরে দেওয়ার পরে একটাই ভাষা, সেটা হবে আরবি। আর উত্তর জানা থাক আর নাই থাক, শর্ত হলো ঈমান। ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করে, মহান আল্লাহ তার মুখ দিয়ে উত্তরগুলো বলিয়ে নেবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? ও এত যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এই জন্য বিশ্ব নবী, নূর নবী, মহানবী, আল্লাহ নবী, তিনি ঘোষণা দিয়ে গেলেন, আমি রাসূলুল্লাহ বলি 3 কারণে তোমরা আরবির গুরুত্ব দাও, প্রাধান্য দাও। 1 নাম্বার হলো, মানুষ মারা যাবার পরে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জান্নাত যাই বলো না কেন, ভাষা একটাই চলে, সেটা হলো আরবি। আর আল্লাহর কোরআনের ভাষা আরবি। আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষাও হলো আরবি। কথা বুঝতে পারছেন? জি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বিশ্ব নবীকে বললেন, বাপ যাক, আর সময় নিচ্ছি না। বিশ্ব নবী যদি
বাবাজি আমার ভাইরা, আল্লাহ ফের কোনোদিন নিয়ে এলে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ করে আপনারা অনেক সময় দিয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। থাক, অন্য সময় হবে। আবার খাতা নিয়ে চলে এসছে যখন, যাক বাবাজি আমার ভাইরা, আবার আল্লাহ যদি কোনোদিন মৌকা দেন ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি আমার ভাইরা, আসুন প্রতি বছরের ন্যায় এবছরও এই মসজিদের জন্য, নাকি না মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মসজিদের প্লাস্টারের কাজ এখনো বাকি, তাই তো? মসজিদের প্লাস্টারের কাজ এখনো বাকি আছে, অনেক কাজ বাকি আছে। আমি এর আগেও চাঁদা তুলে দিয়েছিলাম। তো যাই হোক বাবাজি আমার ভাইয়েরা, মহান আল্লাহ যদি ফের কোনোদিন সুযোগ দেয় আলোচনা হবে ইনশাআল্লাহ এই মসজিদের জন্য। বাবাজি আমার ভাইয়েরা, আল্লাহর ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের জন্য, জি আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম কি আছে দেখি বাবাজি আমার ভাইয়েরা। জি আল্লাহর ঘর প্লাস্টার হবে, প্লাস্টারের কাজ এখনো বাকি আছে। আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম কে দিতে পারে দেখা যাক ইনশাআল্লাহ। এই মসজিদের জন্য সর্বপ্রথম সাতটা সাদকায়ে জারিয়ার